সূচকের খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন সলভ করবো। প্রশ্নটা আসে 43তম বিসিএস, তার মানে এটা বিসিএস এরও একটা কোশ্চেন। সামনে যে এক্সামগুলো আছে, সূচকের যে ম্যাথগুলো আসে, সেগুলো কিন্তু খুব সহজেই ব্যাংক বলেন, বিসিএস বলেন, নিবন্ধন বলেন, প্রাইমারি বলেন, সামনে যে এক্সাম হবে সমাজসেবা, এগুলোতে কিন্তু আসার একটা পসিবিলিটি। চলেন আমরা শুরু করি। তাহলে এটা থেকে যদি লেখা শুরু করি, তাহলে 4x প্লাস যে 4 এর পাওয়ার 1 ইন্টু 4 এর পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল কত 4। মানে জিনিসটাকে ভাঙায় নিলাম, না হলে কিন্তু আসলে হবে না, এক্স এর মান বের হবে। তাহলে 4x প্লাস 4 এর পাওয়ার 1 মানে 4 ইন্টু মাইনাসের জন্য 1 বাই তারপর যেটা আছে সেটা ইকুয়াল 4। 4x প্লাস 4টা 1 এর সাথে গুণ হবে এই যে। এখন আপনারা লসাগু করে দিবেন। তাহলে 4x হচ্ছে লসাগু, এইটা গুণ হবে, তাহলে একটার উপর দিয়ে যাবে স্কোয়ার প্লাস এটা কাটা থাকে 1, 4 একে কত 4, কোনাগুনি গুণ দিই 4x তারপর স্কোয়ার প্লাস 4 ইন্টু 4x, তারপর হচ্ছে যে সবগুলো এক পাশে নিয়ে আসে 4x তারপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু 4x প্লাস 4 ইকুয়াল কত 0। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এখন আমরা যদি এটাকে সূত্র বানাই, তাহলে সূত্র বানানোর জন্য এইটার উপরে স্কোয়ার আছে, তারপর মাইনাস দিলাম, তারপর হচ্ছে যে এখন আমরা এটাকে ভাঙাবো এই মাঝখানে, তাহলে 2a, যে 2a তারপর কি b, তাহলে ফর্মুলাতে 2 গুণ দেওয়া লাগবে, 2 দুগুণা কত 4 প্লাস b স্কয়ার, তাহলে 2 দুগুণা 4, এটাও কিন্তু মিলে গেছে। তাহলে এখন এটা কিসের সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে 4x মাইনাস 2 a স্কয়ারটা 0 এর উপর রুট হলে কি 0 হয়ে যাবে, তাহলে 4x মাইনাস 2টা ওই পাশে আসে কি হয়ে যাবে প্লাস 2, মাইনাস 2 কি হয়ে যাবে প্লাস 2। এখন আমাদের তো x এর মান লাগবে, তাই না? এখন আমাদের এটাকে ভাঙাইতে হবে, 4টাকে ভাঙাই। তাহলে 2 যেহেতু এখানে ভিত্তি 2 আছে, এই পাশেও ভিত্তি 2 করা লাগবে, তাহলে 2 এর উপর স্কয়ার দিলে কত হয় 4, 2 এর উপর স্কয়ার দিলে কি হয়ে যায় 4 হয়ে যায় না? তার পাওয়ার কি আছে x, তাহলে এটার সাথে গুণ দিয়ে দিব, মানে আমি একবারে করলাম 2, তাহলে এই যে কিছু নেই মানে কি আছে 1 আছে, জিনিসটা কি করলাম 2 এর পাওয়ার স্কয়ার মানে কত 4, ওর পাওয়ার আবার কি ছিল x ছিল, এই জন্য একবারে গুণ দিয়ে দিই। তাহলে ভিত্তি সমান বাদ দেই, 2x ইকুয়াল 1, তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে, ঠিক আছে অঙ্কটা একটু জটিল না, একটু বড়, মানে আমি তো বেসিক সহকারে করাইছি, এটা আপনারা যখন একটু টুকটাক করে প্র্যাকটিস করবেন দেখবেন যে খুব সহজে অ্যান্সার। কোথায় এখানে এই যে এই লাইন, এই 3টা লাইন না লিখে আপনার এই 2টা লাইন লিখে আপনি চাইলে এইটা লাইন একবার লিখতে পারেন। আবার এইটা যদি আপনি একটু বুঝতে পারেন, তাহলে এই লসাগু না করে ডিরেক্ট এই লাইনটা লিখতে পারেন। মানে এতগুলো লাইন আপনারা 2-3টাতেই কনভার্ট করতে পারবেন, ঠিক আছে, যখন আপনারা বুঝতে পারবেন। আশা করি অঙ্কটা খুব সহজে আপনারা বুঝতে পারছেন। তো এই টাইপের ম্যাথগুলা সূচকের পরীক্ষায় কিন্তু অনেকবার বেশি চলে আসে।